পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন, আমি গীতা। দেখে নেব আজকে হেডলাইন্স। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। গত বছরের মতো এ বছরেও নিউজ বাংলা প্রতিদিন আয়োজন করতে চলেছে শারদ সম্মান 2025। পশ্চিমবাংলার সমগ্র জেলা জুড়ে চলবে এই শারদ সম্মান 2025-এর কর্মকাণ্ড। নিউজ বাংলা প্রতিদিনের সাথে মিডিয়া পার্টনার হিসাবে থাকছে এই কর্মকাণ্ডে প্রাইম টাইম বাংলা, নিউজ হুগলি এবং সংবাদ শিরোনামে। পশ্চিমবঙ্গের সমগ্র জেলাগুলির পূজা কমিটি নিউজ বাংলা প্রতিদিন আয়োজিত শারদ সম্মান 2025 এই কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে ইচ্ছুক থাকলে যোগাযোগ করুন এই নম্বরে। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9339703166 এবং আমাদের ফোন নম্বর 9339703166। পশ্চিম বাংলার সমগ্র দুর্গাপূজা কমিটিগুলিকে জানাই নিউজ বাংলা প্রতিদিনের এই কর্মকাণ্ডে সাদর আমন্ত্রণ। জয় মা দুর্গেশ্বরী। Rashna Care Natural Pain Relief Oil. Relief from muscle pain, relief from joint pain. গোলাপের নিশ্চারযুক্ত আসল গোলাপ জল ত্বকের সৌন্দর্য বজায় রাখতে রাচনা কেয়ারের স্যাফরন অ্যালোভেরা জেল প্রিমিয়াম রোজ ওয়াটার moisturizes and hydrates your skin. আজ চুচুড়া ফুলপুকুর যুব সংঘের উদ্যোগে সফলভাবে অনুষ্ঠিত হল এক স্বেচ্ছায় রক্তদান শিবির। প্রদীপ প্রজ্বলন করে শুভ সূচনা করলেন ক্লাবের মুখ্য উপদেষ্টা ও সপ্তগ্রাম বিধানসভার সম্মানীয় বিধায়ক মাননীয় শ্রী তপন দাশগুপ্ত মহাশয়। উপস্থিত ছিলেন হুগলি চুচুড়া পৌরসভার পৌরপ্রধান মাননীয় অমিত রায় মহাশয়, 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় রত্না অধিকারী মহাশয়া, বিশিষ্ট সমাজসেবী শ্রী সঞ্জীব মিত্র মহাশয়, ক্লাবের সভাপতি, সম্পাদক এবং এলাকার সাধারণ মানুষ। এখানে প্রায় 50 জন রক্তদাতা রক্তদান করেন। এই মহতি উদ্যোগী সকলে এগিয়ে এসে সমাজের প্রতি এক সুন্দর দায়বদ্ধতার পরিচয় রাখলেন। আনুষ্ঠানিক শুভ সূচনা করছেন আমাদের চেয়ারম্যান ছাড়াও মাননীয় তপন দাশগুপ্ত মহাশয়ের সঙ্গে রয়েছে প্রাক্তন পৌর প্রতিনিধি শ্রী সঞ্জীব মিত্র, রয়েছেন অলোক পাত্র যুব সংঘের সভাপতি, রয়েছেন দুর্গাপুজো কমিটির সভাপতি দীনবন্ধু ঘোষ, সবাই রয়েছেন এবং প্রদীপ প্রজ্বলনের বন্ধু আমাদের মাননীয় শ্রী তপন দাশগুপ্ত মহাশয়কে বরণ করে দেওয়া হচ্ছে। যে তপন দাশগুপ্ত মহাশয়কে আমরা বরণ করে দিলাম। জয়রাত্রি সমাজ পৌরসভা শ্রী সঞ্জীব মিত্র মহাশয়কে। আমাদের চেয়ারম্যান সাহেব এসেছেন, হুগলি চুচুড়া বরণ করে দেওয়া হচ্ছে। শ্রী তপন দাশগুপ্ত মহাশয়ের পাশে রয়েছে যে অমিত রায়, তাকে এই মুহূর্তে বরণ করে নিচ্ছি। আমাদের যুব সংঘের প্রাক্তন সভাপতি শ্রী গৌতম দাস বরণ করছেন। সেইটা আমরা যেদিন বিরোধী দলে ছিলাম সেগুলো করেছি। আজও বিভিন্ন ক্লাব সংগঠন, সরকারি কর্মচারীবৃন্দ, বিভিন্ন গণসংগঠনের মাধ্যমে আমাদের রক্তদান আমরা পূরণ করার চেষ্টা করি। রক্ত এখনো সায়েন্স আবিষ্কার করতে পারেনি। রক্ত কোনো কারখানাতে তৈরি হয় না। রক্ত মানুষের মধ্যে আমি সব থেকে সম্প্রীতি অনুষ্ঠান হচ্ছে রক্তদান করা। হিন্দুর রক্ত মুসলমানের বাড়িতে ধেয়ে যাচ্ছে, মুসলিমদের রক্ত চলে আসছে হিন্দুদের গায়ে, খ্রিস্টানদের গায়ে। এর থেকে বড় সম্পত্তি হয় না। ফুলপুকুরের যুব সংঘ প্রতি বছর এই প্রোগ্রাম করে। ফুলপুকুর যুব সংঘ সারা বছর মানুষের সেবায় থাকে, বিভিন্ন রকম কাজের মধ্য দিয়ে মানুষের পাশে থাকে। আমি এই এলাকার সমস্ত নাগরিক বৃন্দকে আমার কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি এবং সঙ্গে সঙ্গে আমরা যারা এক বছরে এখানে আমাদের পাড়ার যাদের আমরা হারিয়েছি তাদের বিধি আত্মার প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি এবং ঈশ্বর আল্লাহর কাছে কামনা করবো যেখানেই থাক তারা ভালো থাক। আর এত বড় অনুষ্ঠান এখানে যারা রক্তদান করছেন তারা বিভিন্ন জায়গা থেকে এসছে, তারা আমি আন্তরিক শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি, ডাক্তারবাবুদের শ্রদ্ধা জানাচ্ছি। আর এই ক্লাবের মধ্য দিয়ে আমাদের
অলোক পাঠক সভাপতি হওয়ার পর ক্লাব অত্যন্ত অ্যাক্টিভ হয়েছে। আমি আপনাদের সঙ্গে আছি, এলাকার মানুষের সঙ্গে আছি, এটুকু কথা বলে সবাইকে আমার শ্রদ্ধা, শুভেচ্ছা, কৃতজ্ঞতা জানিয়ে বুদ্ধ বক্তব্য শেষ করি। ধন্যবাদ। একদমই তাই। আজ চুচু শহরের একটা অনবদ্য সংস্থা, বলতে পারেন এক সামাজিক সংস্থা ফুলপুকুর যুব সংঘ। আজকে এই ফুলপুকুর যুব সংঘ 76 বছর, আমাদের এই 76 বছর ধরে আমাদের এই আমাদের ফুলপুকুর যুব সংঘ চলছে। তো আজকে এই বছর আমাদের 13 জুলাই 2025, এই 13 জুলাই 2025 আমাদের এই রক্তদান শিবির, আজকে আমরা 20তম রক্তদান শিবির করছি। শিবির আমরা অনুষ্ঠিত করছি ফুলপুকুর দুর্গা মণ্ডপে। 2006 সাল থেকে আমাদের এই রক্তদান শিবিরের সূচনা হয়। প্রথম দিন থেকে যে রক্তদান শিবির আমরা করেছি, সেই সময় প্রথম বছর আমাদের 30-32 জন রক্তদাতা আমাদের ছিলেন। সময় বিশেষে সেগুলো বাড়তে বাড়তে আমাদের আজকে 2025 সাল, দীর্ঘ 20 বছর ধরে একভাবে রক্তদান শিবির আমরা অনুষ্ঠিত করছি। ফুলপুকুর যুব সংঘ শুধু রক্তদান শিবির নয়, ফুলপুকুর যুব সংঘ সহ বিভিন্ন রকম সামাজিক অনুষ্ঠান, যেমন বৃক্ষরোপণ, রক্তদান শিবির, এছাড়াও অন্যান্য সুস্থ মানুষদেরকে সাহায্যের জন্য ফুলপুকুর যুব সংঘ এগিয়ে চলে। তার সাথে সাথে ফুলপুকুর দুর্গা মণ্ডপে দুর্গা পুজোও যে আমরা করছি, এই সাথে সাথে মা দুর্গার আর কিছুদিন পরে মা দুর্গার আবির্ভাব হতে চলেছে। ফুলপুকুর যুব সংঘের পক্ষ থেকে সকলকে আমরা কৃতজ্ঞতা অভিনন্দন জানাই। আর আজঙ্গ এবছর আমরা যে রক্তদান শিবির করছি, এই রক্তদান শিবিরে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের সংঘের মুখ্য উপদেষ্টা এবং পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় বিধায়ক মাননীয় শ্রী তপন দাশগুপ্ত মহাশয় উপস্থিত ছিলেন। এছাড়াও আমাদের চুচুড়া বিধানসভার সম্মানীয় বিধায়ক মাননীয় শ্রী অসিত মজুমদার উপস্থিত ছিলেন। চুচুড়া পৌরসভার পৌর প্রধান সম্মানীয় শ্রী অমিত রায়, এছাড়াও 17 নম্বর এবং 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ। সবচেয়ে বড় বিষয় যেটা বলতে পারি, যাদের এই অনুপ্রেরণা, অর্থাৎ ফুলপুকুর যুব সংঘের যে সমস্ত সক্রিয় সদস্য, যাদের এই ভূমিকা, যাদের এই অক্লান্ত পরিশ্রমে আজকের এই অনুষ্ঠান, তাদেরকে ফুলপুকুর যুব সংঘের পক্ষ থেকে এবং আপনাদের সামাজিক মাধ্যমের মাধ্যমে আমরা চাই যে আপনাদেরকে ওদেরকে সাধুবাদ জানাই। আগামী দিনে আমরা আরও অনেক বড় অনুষ্ঠান করতে চলেছি। ধন্যবাদ, আপনারা সকলে ভালো থাকুন। আজকে কতজন রক্তদান? আজকে আমাদের রক্তদাতার যে রিকুইজিশন করতে হয় আমাদের ইমামবাড়া সদর হসপিটাল এবং ইমামবাড়া সদর হসপিটালে আমরা 70 জনের রিকুইজিশন করেছি। ইতিমধ্যেই 70-80 জনের রিকুইজিশন করা হয়েছে। ইতিমধ্যেই আমাদের প্রায় 25 থেকে 30 জনের রক্তদাতা আমাদের ইতিমধ্যেই তাদের নাম নথিভুক্ত করেছে, যার মধ্যে 15-20 জন ইতিমধ্যেই তাদের রক্ত, মহামূল্যবান রক্ত তাদের দান করে। ধন্যবাদ।